আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিয়েছেন আমরা তা শুনব খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি করলে অবশ্যই আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা দুটো কাজ নিজের পক্ষ থেকে বান্দার জন্য করে দিবেন। সেটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুমুল কাবাইর ওয়াস সাগাইর, তোমাদের জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আরো বলে দিন, তোমরা মহান আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক না, আবশ্যক। আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। প্রত্যেক মুমিন আল্লাহকে ভালোবাসে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা হতে হবে জানমাল সবকিছুর চেয়ে বেশি, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতেই তো পারে না। পারে? দেখুন, খুব ভালো করে খেয়াল করুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার 25। কত নাম্বার? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা খাসলত? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে।
ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তৃতীয় বৈশিষ্ট্য, ঈমান আনার পরে আবার ঈমান থেকে কাফের হয়ে যাওয়া এই রকম অপছন্দ করে যেরকম তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ তার কাছে ঈমানটা হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ব্যক্তি, দল, দেশ সবকিছুর ঊর্ধ্বে কি? জোরে বলতে হবে। আমাদের অনেককে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন বেশি ওয়াসওয়াসা দিচ্ছে নেতাদেরকে। আমরা শুনি নতুন নতুন বক্তব্য আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা কোনো পরিচয় না, আমরা বাংলাদেশী। এ কথার সাথে একমত পোষণ করলে ঈমান আর থাকে? কে বাংলাদেশী কে বাংলাদেশী না এগুলো কি কবরে প্রশ্ন হবে? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আল্লাহ আমাদের শিখাইছেন আমাদের পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয় দিতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি হবে? আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথা যা আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করে ঐকমত্য স্থাপন করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে প্রভু বানাবো না, মানে আইনদাতা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, উম্মতে মুহাম্মাদি এই কথা থেকে যদি আহলে কিতাব মুখ ফিরায় নেয়, তোমরা বলো ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, হে আহলে কিতাব সাক্ষী থাকো আমরা মুসলমান। বজ্রের শক্তি মুখে কেড়ে শরীরের সমস্ত শক্তি ঠোঁটে একত্রিত করে বলতে চাই, কে বাঙালি কে অবাঙালি, কে বাংলাদেশি কে বাঙালি, এটা কোনো পরিচয় নয়। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয় মুসলমানের আর হতে পারে না। দুঃখ করে বলতে হয় আমার, 19 সালে 20 সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস, আর 2024-এ 5ই আগস্টের পর দেখা যাচ্ছে মুনাফিকির ভাইরাস। টাকায় বিক্রি হচ্ছে, মানুষ পারচেজ হয়ে যাচ্ছে, ঈমান ইসলামের স্বার্থ আর দেখতেছে না। কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে, ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে, মানবিক করিডোর নামে সে গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগ থেকে, তখন কেউ বলে নাই, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে।
যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এসে পড়েছে। নেকড়ের মুখ থেকে বাঘের মুখে। আমি আজকে সরওয়ার্দী উদ্যানেও বলেছি, এখানেও বলছি, আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের মুসলমান। কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা মুনাফিকের ভাইরাস থেকে বাঁচাক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান। আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান, তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসটি লক্ষ্য করে দেখুন। 3টি খাসলত থাকলে আল্লাহর বান্দা ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তৃতীয়টা হলো ঈমান আনার পরে ঈমান ছেড়ে আবার কাফের হয়ে যাওয়াকে সে ওই রকম অপছন্দ করবে, জীবন্ত আগুনে তাকে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে। অর্থাৎ ঈমান আনার পরে ঈমানটা তার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে, তার জীবন উৎসর্গ করে দিবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানের সামনে মস্তক নত করবে না, মস্তক কেটে দিবে। ঠিক কিনা? তো যে 3টি খাসলাত একত্রিত হলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যায়, তার প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হতে হবে সবকিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম দাবি করার কোনো অধিকার রাখেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলতেছেন, যারা মহান আল্লাহকে বাদ দিয়া অন্য ব্যক্তি বা বস্তুকে বা মতবাদকে আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই সব মূর্তি, দেবদেবী, মতবাদ, মতাদর্শকে তারা ভালোবাসে ওই রকম মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু প্রকৃত ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। এখন কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তার একটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ সেটা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন, যদি তোমরা মহান আল্লাহকে ভালোবেসে থাকো, তার প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। এর বাইরে কোনো তরিকা নাই, কোনো মতবাদ নাই। আছে? বলেন আছে? নাই। আল্লাহ পাক বলেন, তাতে আমি কি করব? তাতে কি হবে? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওনার উম্মতে মুহাম্মদী হই, আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি ভালোবেসে ফেলেন আর গুনাহ মাফ করে দেন, সেই বান্দার
আল্লাহর জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে নাকি? এটা বেহেশতের টিকিট। এটা কি বেহেশতের টিকিট? বাংলাদেশে কালেকশনের বক্তারা 10,000 টাকায়, 2,000 টাকায়, 500 টাকায় বেহেশত বিক্রি করে। দেখেন না আপনারা? কথা বলে না। মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতের টিকিট দেয়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, ঠিক কিনা? আবার বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট আল্লাহ দেখাই দিচ্ছেন সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত। কত নাম্বার? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর খাঁটি মুসলমান মুমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মানব জাতি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর তাদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলে গণ্য হবে। আল্লাহ তখন কি করবেন? জিন্দেগীর সমস্ত গুনাহ আমাদের মাফ করে দিবেন আর তার জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণটার মূল্য কত বেশি! বান্দার গুনাহ যত বেশি হোক, যত বড় হোক, সুবহানাল্লাহ, যত বেশি হোক, যত বড় হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনুগত্য মেনে নিলে, মুমিন হয়ে গেলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী একজন সাহাবীর নাম। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী পালায়ে যাচ্ছে। মক্কা মুকাররমা বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। শুধু 4 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জনকে? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায়ে যাচ্ছে। লোকজন বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, দলে দলে লোক মুসলমান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তবে আমি ক্ষমার উপযুক্ত নই। আমি সেই পাপী জালেম যে কিনা উহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম। আমিরে হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জেহেলের স্ত্রী হেন্দা রাসূলুল্লাহর চাচার সিনা মোবারক বিদর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করতে লাগলো। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করে উল্লাস করলো। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হবার কারণেও উহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। ওয়াহশীর দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন, লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ব্যথা, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কোন ওয়াহশী? আমি বললাম, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছো? ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা। তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে। তবে যেহেতু চলেই এসেছো, ক্ষমাও করে দিলাম। আর আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হব একটা গ্যারান্টি পেলে। কি পেলে? সুযোগ পেয়ে গেছে তো, সুযোগের সব ব্যবহার করতে লাগছে। আমি ঈমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে বেহেশত দিবেন, এটা আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানাবে। আপনার নূরের জবানে 2 কানে আমি যদি শুনি, তাহলে মুসলমান হব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ওয়াহশীর প্রশ্নের জবাবে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে এবং জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান আনে যদি তারা, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে, কঠিন শাস্তি তারে পাকড়াও করবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরকের গুনাহ করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জীবনে কতবার জিনা করেছি তার কোনো খেয়াল নাই। তাইলে ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী সহ মানব জাতিকে জানায় দেন, বান্দা শিরক করুক, কুফর করুক, যত গুনাহ করুক, তাদের মধ্যে যে ব্যক্তি তওবা করবে, ঈমান এনে মুমিন মুসলমান হয়ে যাবে আর নেক আমল করবে, তাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। এবার ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো বিনা শর্তে কিছু বলেন নাই, শর্ত রাখছেন। কি রাখছেন? আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব, কিন্তু নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। ভরসা আমার। এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বান্দা যদি অন্য কাউকে শরীক করে, শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, ওই রকম কাফের মুশরিককে কোনোদিনও আল্লাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যাকে খুশি আল্লাহ তারে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। সাহাবী বলছেন, আল্লাহ তো আমার কথা বলেন না, স্পেসিফিকলি বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। মুসলমান আমি বলে থাকি, আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখায় নিয়েছিলেন। সেজন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আকিদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, হাদিস এবং ইজমা দিয়ে প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায় পরায়ণতার মানদণ্ড। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবী সুবিধাটা কি তার নিছে না আমাদের সবার? সুবহানাল্লাহ কইবেন না? একা সুবিধা নিছে? হুকুমটা কি তার জন্যই খাস?
তার জন্য খাস, আমাদের জন্য আম। সুবহানাল্লাহ। যদি ওয়াহশী এইরকম না করতেন তা আমাদের মতো গুনাহগার সহজে কেমনে বেহেশতে যাইতাম? আমাদের মতো গুনাহগার যদি সত্য ন্যায় পরায়ণতার মানদণ্ড খুঁজতে হয়, ওয়াহশীর জীবনী থেকে নিতে হবে। ঠিক কি না? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর জন্য খাস, বাকি উম্মতের জন্য আম। চূড়ান্ত সুসংবাদ চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, কোনো নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। যদি তোমরা ঈমান আনতে পারো, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। কিভাবে আল্লাহ মাফ করবেন, কি পর্যায়ে মাফ করবেন, তার ব্যাখ্যাটা এতক্ষণে হয়তোবা কিছুটা হলো আপনারা অনুধাবন করতে পেরেছেন। ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার প্রথম অর্থ হচ্ছে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা বলেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অন্ধের মতো তা বিশ্বাস করতে হবে। সেখানে কোনো ইফ হোয়াই খুঁজার সুযোগ, ইফ হোয়াই খুঁজার সুযোগ না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, যা কিছু রীতি প্রণয়ন করেছেন, তা সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করে আপনাকে মুমিন হতে হবে। তারপর অনুসরণ করে আপনাকে খাঁটি উম্মত হতে হবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ ছাড়া মুসলমান হবার সুযোগ। কথাটা আরেকটু স্পষ্ট করে দিন আল্লাহ 32 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণটার আরো ব্যাখ্যা আল্লাহ করে দিলেন পরের আয়াতে। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুস্পষ্টভাবে বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই আনুগত্য থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তারা কাফের। তারা কি? জোরে বলেন। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত দিলেন, দ্বীন দিলেন, আইন ও কানুন দিলেন, যে সুন্নত আদর্শ রেখে গেছেন, তা বিশ্বাস করা কি ঐচ্ছিক না আবশ্যক? কি আবশ্যক। আপনি তা বিশ্বাস না করলে মুমিন হতে পারবেন না, আর অনুসরণ না করলে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। বিষয়টা অপশনাল নয়, ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। আল্লাহ পাক বলেন, এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না।
তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, আল্লাহর আনুগত্য কি, তার রাসূলের আনুগত্য কি? এটা একটা প্রশ্ন না? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। এখন প্রশ্ন আসলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেমন করে করব? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনকে, শরীয়তকে বিশ্বাস করে সুন্নত মোতাবেক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আইন আদালত, দেওয়ানি, ফৌজদারি, শিক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলাফেরা, খাওয়া, নিদ্রা, আরাম আয়েশ, জীবনের সকল ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণটাই আল্লাহর হাবিবের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণটা আমরা অধিক সংখ্যক মুসলমান বুঝি না, সেজন্য নামাজ রোজা করি সুন্নত মোতাবেক, কিন্তু আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এসব ক্ষেত্রে আমরা কোরআন ও সুন্নাহের অনুসরণ করি না। করি আমরা করি না। আমাদের পররাষ্ট্রনীতি কোরআন থেকে নিতে হবে, শিক্ষানীতি, সংস্কৃতি, আইন সবকিছু কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, তা আমরা করি না। এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী, বউ ছাড়া যায়, প্রতিবেশী ছাড়া যায় না। কত পীড়িত আর ভালোবাসা। ভারতের সাথে কোনোদিন আমাদের মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না, ওরা পৌত্তলিক। এই পররাষ্ট্রনীতি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। অতএব ভারতের সাথে আমাদের আগের যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না। কারণ মুমিন মুসলমানদের সাথে কাফের মুশরিকদের ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক হতে পারে না। ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক চুক্তি হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু হিন্দুস্তান পৌত্তলিকদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের সাথে বাংলাদেশের মুসলমানের বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। তো পররাষ্ট্রনীতি কোত্থেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, ঠিক কিনা বলে? আজ আমাদের দেশ হুমকির মুখে। যুদ্ধনীতির ক্ষেত্রেও আমরা কোরআন সুন্নাহর নীতিকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নির্দেশ, হে মুমিনগণ, তোমরা সবর করো। ওয়া সাবিরু, সাবারা ইউসাবিরু, মুসাবারা মানে সমাজ, রাষ্ট্র, পরিবারের ক্ষেত্রে পরস্পর ধৈর্য ধরো। একটা হচ্ছে ব্যক্তিগত ধৈর্য, আরেকটা হচ্ছে কি পরস্পর ধৈর্য। ওয়া রাবিতু, সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। আছে আমাদের? নাই, আমাদের নাই। যদি আমরা কোরআন সুন্নাহর অনুসরণে জাতিসংঘের যুদ্ধনীতি না নিয়া কোরআন সুন্নাহর নীতিতে যুদ্ধনীতি নিতাম, যেভাবে নামাজ শিখি, রোজা শিখি, সেভাবে আমাদের ঈমান, আকীদা, ইসলাম আর রাষ্ট্র রক্ষায় আমরা জিহাদের ট্রেনিংও নিতাম। নিছি আমরা? নেই নাই। তরবারি কেমনে ধরতে হয় তাও জানি না। ইমাম সাহেবকে এসে কোরবানির পশু জবাই করে দিতে হয়, ঠিক কিনা? অতটুক ট্রেনিংও আমাদের নাই। অথচ আল্লাহ বলেছেন ওয়ারাবিতু, এটার ব্যাপক অর্থ, তার মানে সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। সুবহানাল্লাহ বলবেন না? সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি নাও। তার মানে যুদ্ধের প্রশিক্ষণ নাই, তা আপনি প্রস্তুতি দিবেন কি করে? আপনি জানেন জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়, শুধু পুরুষ না মহিলাদের উপর ফরজ হয়।
সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া। ওটা কোন সময় বলে দিব। হানাফি ফিকহের মাসালা হচ্ছে ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায়, সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। সেজন্যই হোক ভারত, হোক চীন, হোক আমেরিকা, আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার 14 কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ, যে নীতি ও রীতি রেখে গিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বিশ্বাস করব, যথাসাধ্য অনুসরণ করব। তাহলে আমরা হব মুমিন বা মুসলিম, তাহলে আমরা নাজাত পাবো, বেহেশতে যেতে পাবো, পৃথিবীতে পাবো কল্যাণ, পরকালে পাবো মুক্তি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আমার একটা স্লোগান সারা দেশের লোক গ্রহণ করেছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এটার প্রমাণ কি আমি দিতে পেরেছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন আমাকে ডেকেছে, 26 তারিখ আমি মঞ্চে ছিলাম। হেফাজত আমাকে ডেকেছে, আমি আজকে মঞ্চে ছিলাম। আমার নীতিতে আমি অটল, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমরা যে কোনো প্ল্যাটফর্মে উপস্থিত হতে প্রস্তুত আছি। আমাদেরকে পদ দিল কি দিল না তা দেখার প্রয়োজন আমরা অনুভব করি না, কারণ আমরা জানি ইজ্জত দেবার মালিক কে। প্রিয় ভাইরা, 26 তারিখে অনেক পীর সাহেব যায় নাই, আর এই আজকেও অনেক পীর সাহেব যায় নাই। ওনারা পিরালি মুরিদগিরি নিয়ে বসে আছে। দেশ যে ধ্বংস হচ্ছে সেই দিকে কোনো খোঁজ খবর নাই। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আমাদের দলগত দ্বন্দ্ব থাক, মাসলাকগত দ্বন্দ্ব থাক, পীরগত দ্বন্দ্ব আছে থাক, সকল দলমতের মুসলমান 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক সব দাবি আদায় করতে আমরা এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, ঠিক না? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন শেষ আসমানি কিতাব, সেটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলতে হবে তারা কি। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কারণ কি জানেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, কোন জাহান্নামী যদি নিজের নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলবেন, আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এটার প্রমাণ তো কোরআন। অতএব কোন জাহান্নামী যদি নিজেকে নবী দাবি করে আর কেউ যদি প্রমাণ চায়, তাহলে বোঝা যায় সে কোরআনের প্রমাণে সন্তুষ্ট না, তো সে কি? কাফের। তাহলে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? আরে ভাই, এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার,
এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, এই পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মৌলভীবাজার করছে, সিলেট সোভানীঘাট করছে, সুনামগঞ্জ দিরাইতে করছে। এগুলোর জন্য আপনাদেরকে হাসরে জবাব দিতে হবে। আপনাদের অবহেলার সুযোগেই কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে 100 আস্তানা তারা তৈরি করতে পারছে। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে মানুষকে ধোঁকা দিতে। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদেরটা কি মসজিদ হতে পারে? সেটা মসজিদ নয়, সেটা হচ্ছে শয়তানি আস্তানা। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, প্রথম আলো তো প্রথম অন্ধকার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যখন এসেছিল, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাবার জন্য যুক্তরাষ্ট্রের ইন্ধনে এই কুখ্যাত কাফের সম্প্রদায়ের পরিচালিত প্রথম আলো পত্রিকা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। এখনো তারা চক্রান্তে লিপ্ত আছে, কারণ ওরা প্রভু মানে আমেরিকাকে। এই জঘন্য পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত। কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব বোধ থেকে। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথা চাড়া দিছে বাংলাদেশে। বহু আগ থেকে আপনাদের সতর্ক করতেছি, এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা ভারতের মণিপুর, মিজোরামে খ্রিস্টান মিশনারি নামে ধর্ম প্রচার করে। বাংলাদেশে মুসলমান বেশি, এখানে তারা ধোঁকা দিচ্ছে, ইসাই জামাত বলে। তারা নিজেদেরকে বলে ইসাই জামাত, মানুষকে খ্রিস্টান বানায়। বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আর তাদের সবচেয়ে বেশি অপতৎপরতা উখিয়া, ডুলাহাজরা, টেকনাফ, ওইসব অঞ্চলে, যেটাকে তারা আলাদা করে একটা খ্রিস্টান স্টেট বানাতে চায়। এখনই সময়
এই ইসাই জামাতকে নির্মূল করে দেওয়া বাংলাদেশ থেকে। আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। এটাও ইসরায়েলের মদত পুষ্ট একটি অমুসলিম ফেরকা। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্ন ভাবে। এই হিজবুত তাওহীদের ফেতনা থেকেও দেশ ও সমাজকে রক্ষা করতে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আজকের কমিটিতে এবং বিশেষ করে শ্রোতাদের মধ্যে যুবকের সংখ্যা বেশি। এতে বোঝা যাচ্ছে আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশের ইনশাআল্লাহ। এই জেনারেশন জেন জে যাদের খতনা হয় নাই, এদের দিয়ে তো আর দেশ গঠন হবে না। তোমাদের মতো প্রাপ্তবয়স্ক যুবক যারা ইসলামের ঐতিহ্যে বিশ্বাসী, তোমাদের দ্বারাই বাংলাদেশে সফল বিপ্লব হবে ইনশাআল্লাহ। যে বিপ্লবের পর কালেমার পতাকা জাতীয় সংসদে উঠবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূর বাকি নাই ইনশাআল্লাহ। আমি দোয়া চাই সাল্লাল্লাহু وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ آپ ہی کے سامنے مختصر یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ তাআলা কবিরাজি দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও তুমি মেহেরবানি করছো। কোনো বৃষ্টি নাই, তুফান নাই,
তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা একবার বা একাধিকবার যারা জিয়ারত করতে পেরেছি, জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, মাহফিলটারে সাজাই দিয়েছে আল্লাহ, ধন দিয়া মন দিয়া নৈতিক সমর্থনায় আর্থিক সহযোগিতা দিয়ে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, আয় আল্লাহ তাআলা জীবনে যত বেশি গুনাহ করেছি সেই কথা মনে হলে তোমার আলিশান দরবারে হাত তোলার সাহস পাই না আল্লাহ। কিন্তু যখনই মনে পড়ে আমরা তোমার বান্দা, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশায় আমাদের বুকটা ভরে যায় আল্লাহ। বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি, তোমার কোরআনের ইজ্জতে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, আমার যে যুবকটার ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আর যে যুবকটা বিদেশ যাবার স্বপ্ন দেখে আল্লাহ তার স্বপ্নটা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা জীবিত থাকতে দেখতে চায় ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে মাবুদ, জীবিত থাকতে দেখতে চাই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে মাবুদ। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম
سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته